বরং আমরা চাই আমাদের কুমিল্লা বোর্ডে যে আমরা অধ্যয়নরত শিক্ষার্থীরা থাকে তাদেরকেও চট্টগ্রামের সাথে সম্পৃক্ত করে দেওয়া হোক। এবং চিটাগাংয়ের মানুষের সাথে আমাদের একটা ভাষাগত দিক থেকে মনের দিক থেকে অনেক মিল আছে। শেখ হাসিনার আমলের কোনো সিদ্ধান্ত বর্তমান ইন্টারিম সরকার ফেনীর উপরে চাপিয়ে দিলে আমরা সেটা কোনো অবস্থাতে মেনে নেব না। নতুন করে বিভাগ নিয়ে আবারও আলোচনায় ফেনী। নতুন বিভাগ চট্টগ্রামের সাথেই থাকবে নাকি নতুন বিভাগ কুমিল্লার সাথে যুক্ত হবে এই জেলা, এ নিয়ে এখানকার মানুষের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, এ নিয়ে কি ভাবছে ফেনীর মানুষ তাই জানবো কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে, যেখানে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন এবং নিরপেক্ষ মতামত। সঙ্গে আছি আমি এম এ আকাশ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনার আমলের কোনো সিদ্ধান্ত বর্তমান ইন্টারিম সরকার ফেনীর উপরে চাপিয়ে দিলে আমরা সেটা কোনো অবস্থাতে মেনে নেব না। আমরা ফেনী চট্টগ্রামে ছিলাম, চট্টগ্রামের সাথে থাকবো। যদি এটার ব্যত্যয় ঘটে প্রয়োজনে আমরা রাজপথ অচল করে দেব। আসলে ফেনীটা আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সবকিছু আমরা চিটাং কেন্দ্রিক। আমরা আমাদের জন্মের পর থেকে আমরা শুনেছি আমরা চিটাং বিভাগের সাথে আছি এবং চিটাংয়ের মানুষের সাথে আমাদের একটা ভাষাগত দিক থেকে মনের দিক থেকে অনেক মিল আছে। তো আমরা যেটা শুনছি যেটা যে কুমিল্লা বিভাগের সাথে আমাকে অ্যাড করার জন্য চেষ্টা করছি, তবে এটা আমরা কখনো মানবো না, ফেনীবাসী কখনো মানবে না। ফেনীবাসী এটার সাথে কখনো সম্পৃক্ত হবে না কুমিল্লার সাথে। কুমিল্লার সাথে বাদ দিয়ে আমাদেরকে চিটাংয়ের সাথে যদি রাখা হয় তাহলে ভাষাগত দিক থেকে এবং কি সবার সাথে একটা ভ্রাতৃত্ববোধ, যে একটা ব্যবসা বাণিজ্য শিল্পকারখানার যে একটা সম্পর্ক, এটা বিস্তৃত হবে আরও। শেখ হাসিনা তো অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন, যে স্বৈরাচারী সরকার তো অনেক সিদ্ধান্ত স্বৈরাচারী মনোভাব পোষণ করে, এটা আপনারা ভালো করে জানেন। তবে আমরা আশা করবো বর্তমান সরকার যে উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যাতে আমাদেরকে ফেনীকে যাতে চট্টগ্রাম বিভাগের সাথে রাখে। এটা ফেনী জেলা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 1984 সাল থেকে আমরা চট্টগ্রাম বিভাগের সাথে অন্তর্ভুক্ত ফেনী জেলা। আমরা চাই ফেনী জেলা চট্টগ্রামের সাথে যেভাবে আছে সেভাবেই থাকুক। বাংলাদেশের একটা মাত্র জেলার বাসিন্দা আমরা ফেনীতে থাকি। আমাদের বিভাগ চট্টগ্রাম, আমাদের শিক্ষা বোর্ড কুমিল্লা। আমরা চাই যে শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে আমরা সেটাকে চট্টগ্রামে নিয়ে আসা হোক। আমরা কুমিল্লার সাথে যেতে চাই না, আমরা চট্টগ্রামের সাথে থাকতে চাই। ফেনী জেলা সবসময় চট্টগ্রামের সাথে ছিল, আছে এবং থাকবে। দেখেন, আমরা যারা জেলায় বসবাস করি আমাদের আসলে বিভাগগুলো সাধারণ মানুষের জন্য তেমন কোনো কাজে আসে না। আমরা কুমিল্লা গেলেও আমাদের কোনো কাজে আসবে না, চট্টগ্রাম থাকলেও আমাদের কোনো লস হবে না। কিন্তু দীর্ঘদিন যেহেতু আমরা চট্টগ্রামের সাথে ছিলাম, চট্টগ্রামে একটা বন্দর নগরী, চট্টগ্রামে একটা বৃহৎ জেলা, দীর্ঘদিন ধরে আমরা চট্টগ্রামের সাথে ছিলাম, আমরা চট্টগ্রামের সাথে থাকতে চাই। বরং আমরা চাই আমাদের কুমিল্লা বোর্ডে যে আমরা অধ্যয়নরত শিক্ষার্থীরা থাকে তাদেরকেও চট্টগ্রামের সাথে সম্পৃক্ত করে দেওয়া হোক। আমরা আসলে ফেনীবাসী চট্টগ্রামের সাথে থাকতে চাই। এর কারণ হচ্ছে দীর্ঘদিন আমাদের সাথে এই যে একটা যোগাযোগের ব্যাপার এবং সংস্কৃতিগত যে বিষয়গুলো, এই বিষয় থেকে আমাদের সাথে চট্টগ্রামের সাথে আমাদের একটা সুদৃঢ় একটা সম্পর্ক রয়েছে। কিন্তু অন্যভাবে যদি আপনি কুমিল্লার সাথে সেভাবে আমাদের ওই সম্পর্কটা ওভাবে নেই বিদায় আমরা চাচ্ছি যে আমাদের সম্পর্কটা যেহেতু দীর্ঘদিন চট্টগ্রামের সাথে ছিল, আমরা চট্টগ্রামের সাথে থাকতে চাই। যদি এটি কুমিল্লার সাথে আমাদেরকে রাখা হয়, যেভাবে দীর্ঘদিন আমরা আন্দোলনের সাথে ছিলাম ফেনীকে এই চট্টগ্রামের সাথে থাকার জন্য, একইভাবে নতুনভাবে আমরা আন্দোলনের ডাক দেব। আমরা চট্টগ্রাম বিভাগে আছি বর্তমানে, আমরা চট্টগ্রাম বিভাগে থাকতে চাই। আমরা কুমিল্লা বিভাগের সাথে অ্যাড করতে চাই না। আমাদের সাথে চট্টগ্রামের সাথে কালচারালি অনেক মিল আছে, এই জন্য আমরা চট্টগ্রামের সাথে একই বিভাগে থাকতে চাই। আমাদেরকে যদি কুমিল্লা বিভাগের সাথে অ্যাড করা হয় তা আমরা বৃহৎ কর্মসূচি শুরু করব। আমরা চট্টগ্রাম ঢাকা মহাসড়ক অবরোধ করব। আমরা চট্টগ্রাম বিভাগ নিয়ে থাকতে চাই। আমরা চট্টগ্রাম বিভাগে আছি, আমরা কুমিল্লা নিয়ে আমরা থাকতে চাই না। কুমিল্লা ঢাকা নিয়ে থাকুক, আমরা চট্টগ্রামে থাকি। আমরা ফেনী কুমিল্লা নিয়ে দিতে চাই না। আমরা ফেনী নিয়ে থাকতে চাই, চট্টগ্রাম নিয়ে থাকতে চাই।